বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না। ঢাকায় নিজ সরকারি বাসভবনে ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে একটি সাক্ষাৎকারে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেন। দুই দেশের মধ্যে পানি বণ্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআই নিউজের ওয়েবসাইটে 6 সেপ্টেম্বর শুক্রবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, পানি বণ্টন নিয়ে বসে থাকার ফলে এটা কোনো কাজে আসবে না। কতটুকু পানি বাংলাদেশ পাবে সে বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন বলেও জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, পানির পরিমাণ নিয়ে যদি বাংলাদেশ সন্তুষ্ট নাও হয় তাতেও সমস্যা নেই, তবে সমস্যার সমাধান জরুরি। বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং এই বন্যার জন্য ভারতকে দায়ী করে দেশের গণমাধ্যমের বিভিন্ন খবর প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, চুক্তি সইয়ের আগে এমন সংকট মোকাবেলায় একটা মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে। তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শিগগিরই চাপ দেবে কিনা নতুন সরকার সে বিষয়টি নিয়েও আলোচনা করবে। নোবেলজয়ী সরকার প্রধান বলেন, ভারত এবং বাংলাদেশ একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে। 2011 সালে ঢাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর অনেকটাই চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে আর চুক্তি হয়নি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তার রাজ্যেই পানির সংকট রয়েছে। ডক্টর ইউনূস বলেন, আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে এ বিষয়ের সমাধান জরুরি। ভাটির দেশগুলোর নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে এবং বাংলাদেশ সেই অধিকারই চাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের সময় তিনি বন্যার সময় পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই লক্ষ্যে অধিকতর ভালো ব্যবস্থাপনার উপর কাজ করার বিষয়ে আলোচনা করেছেন। বন্যার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই দেশের অভিন্ন নদীর পানি উপচে পড়া একটা অভিন্ন সমস্যা, যা দুই দেশের মানুষের উপর প্রভাব ফেলছে। সমস্যা সমাধানে ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা জরুরি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।